আদালতে যখন শুনানি চলছিল, বাইরে বসে এভাবেই প্রার্থনা করছিলেন প্রাথমিকের চাকরি প্রত্যাশীরা। অতঃপর আদালতের আদেশ। একে অন্যকে জড়িয়ে ধরে তারা কেঁদে ফেললেন, তবে তা ছিল খুশির কান্না। ঢাকা ও চট্টগ্রাম বিভাগে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগের সুপারিশপ্রাপ্ত ৬,৫৩১ জন প্রার্থীকে নিয়োগপত্র দেওয়ার সরকারি সিদ্ধান্ত বাতিল করে দেওয়া হাইকোর্টের রায় স্থগিত করেছে আপিল বিভাগ। এটাই তাদের খুশির কারণ। আজ সোমবার আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন ৩ সদস্যের বেঞ্চ এ আদেশ দেন। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আইনজীবী ব্যারিস্টার মুনতাসির উদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেন, সুপ্রিম কোর্টের আদেশের ফলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে যোগ্য প্রার্থীদের নিয়োগে সরকারের আইনগত কোনো বাধা থাকল না। রিট আবেদনকারীদের আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ বেলায়েত হোসেন, অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির ও ব্যারিস্টার ফয়েজ উদ্দিন আহমেদ দ্য ডেইলি স্টারকে বলেন, সরকারি চাকরির ৯৩% মেধাভিত্তিক এবং বাকি ৭% কোটা থেকে হবে মর্মে যে রায় দেওয়া হয়েছে, হাইকোর্ট সেই সব পদে প্রার্থীদের নিয়োগ দেওয়ার নির্দেশ দিয়েছেন। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে তৃতীয় ধাপে উত্তীর্ণ ৬,৫৩১ জন প্রার্থীকে নিয়োগপত্র দেওয়ার সরকারি সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে ৩১ প্রার্থীর করা রিটের শুনানি নিয়ে বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজির সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার এ আদেশ দেন। গত বছরের জুলাইয়ে আপিল বিভাগের প্রায় ৮৪% কোটা পদ্ধতিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় ৬,৫৩১ জন প্রার্থীকে নিয়োগপত্র দেওয়ার সরকারি সিদ্ধান্ত গত ৬ ফেব্রুয়ারি বাতিল করেন হাইকোর্ট। ভাই কি হয়েছে ভাই বলেন তো, ভাই কি হয়েছে রায়? মানে পক্ষে আসছে, আমরা ভাই বলেন, রায় আমাদের পক্ষে আসছে। আমরা যে আপিল করছিলাম, আমাদের মন্ত্রণালয় যে আপিল করা হয়েছে, আপিলের ডিভিশন আমাদের পক্ষে রায়টা দিয়েছে। এখন মন্ত্রণালয় আমাদেরকে নিয়োগের জন্য কবে সেটা ডেট ফিক্সড করে, সেটা আমরা সেই জন্য আমরা মুখিয়ে আছি।